মা ফাতেমা যখন উনার হাস্তনটা যখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী মুখের মধ্যে লাগায়া দিছে গো, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনি উনার মা স্তন থেকে দুধ পান করতে আরম্ভ কইরা দিছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আর আসতে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে, রহমাতাল লিল আলামিন, আরে রহমাতাল লিল আলামিন কোন কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাদল মোরে রবে একদিন,
এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আল্লাহুম্মা জবান খুলে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত, আজকে এই রমজান মাসের প্রথম জুম্মার মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার মতো বসার মতো সেই সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেছেন। সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে এই রমজানের রোজাগুলো আমরা একটি রোজা আমাদের মধ্যে হইতে বিদায় হয়ে গেছে এবং আরেকটি রোজা আমাদের মুখের মধ্যে আছে। এইভাবে কিন্তু রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন কিন্তু আমাদের মধ্যে হইতে বিদায় হয়ে যাবে, ঠিক না বলেন? কারণ অসংখ্য মানুষ আছে যে বলছে যে সামনের বছর আমরা রোজা রাখবো, কিন্তু এই বলে অনেকে কিন্তু অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, ঠিক না বলে? সামনের বছর আর রোজা পাই না, কারণ এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হতে পারে না, হতে পারে কিনা? কারণ এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, কারণ মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাইবার সিরিয়াল নাই। মার আগে ছেলে চলে যায়, ছেলের আগে মা চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, বাবার কাঁধের মধ্যে ছেলের লাশ, আবার ছেলের কাঁধের মধ্যে বাবার লাশ। এটার নামই হলো দুনিয়া, ঠিক কিনা বলেন? দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া বড়ই স্বার্থপর। আজকে আমি আপনি হাজার হাজার টাকার মালিক হই না কেন, আমরা বললে 1 ঘন্টার ব্যবধানে আমাদেরকে সবাইকে খাট থেকে শোয়া, কিন্তু খাট থেকে কিন্তু নামায় আমাদেরকে মাটির মধ্যে শোয়া দিবে, ঠিক না বলেন? নাকি আমাদেরকে খাটের মধ্যে রাখবে না। দুনিয়ার মানুষগুলো আমাদেরকে খাট থেকে নামায় একটা জিনিস শিক্ষা দেয় যে আজকে থেকে আপনার যাত্রা আলাদা, আমাদের যাত্রা হলো আলাদা। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের যাত্রা হলো আলাদা আর আমার যাত্রা হলো আলাদা, কারণ আজকে হলো আপনি হলেন মৃত আর আমরা হলাম জীবিত। এইভাবে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আমরা যাদেরকে সব থেকে বেশি মহাব্বত করি, যাদের কারণে আমরা দুনিয়াটা এই সংসারের জন্যই তো সকলে অনেক কিছুই করে, ঠিক না বলে? এই পেটের জন্যই তো সবকিছু করা, নাই তো আল্লাহর ইবাদতই করতে বৈশা এই পেটটা আছে দেখেই তো ইবাদত, এই পেটটা আছে দেখেই তো আমাদের কর্ম করতে হয়, ঠিক না বলে? আজকে সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমরা যখন
আমরা ইনকাম কইরা আনি, পরিবারের 6 জন 7 জন সদস্য আছে, তারা কিন্তু সবাই আমাদের মুখের দিকে তাকায় থাকে যে কোন সময় ভালো একটা বেতন পাবে, কোন সময় ভালো একটা অ্যামাউন্ট পাবে, আমরা সকলে মিলে ভালো চলতে পারবো, এটাই তো সকলে আশা করে, ঠিক না বলে? কিন্তু আল্লাহ বলছে যে বান্দা তুমি রিজিকের জন্য টেনশন করিও না, তুমি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তুমি রিজিক আমি আল্লাহর উপরে ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে গায়বী খাজানা থেকে তোমাকে রিজিক দিব। রাস্তে বলেন সুবহানাল্লাহ। কারণ রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগে না। কারণ টেনশন করা লাগে না কেন? আজ পর্যন্ত শুনছেন নি কোনো মানুষ না খায়া মরছে? খায়া কিন্তু মরছে, খায়া মরছে, কিন্তু না খায়া কেউ মরছে না, এরকম রেকর্ড নাই। কিন্তু খায়া তাৎক্ষণিক সাথে সাথে মারা গেছে। কেন? পেটের মধ্যে হঠাৎ করে অনেক বেশি খেয়ে ফেলছে, এই জন্য পেটের মধ্যে ব্যথা উঠে গেছে, তারপরে সাথে সাথে মারা গেছে। খাইছে হঠাৎ করে এরা, পেটের মধ্যে অনেক ধরনের প্রবলেম দেখা দিছে, সাথে সাথে মারা গেছে। কিন্তু না খায়া বিজ্ঞান প্রমাণ করে একটা লোক যদি কোনো কিছুই না খায়, শুধু ওই যে অক্সিজেনটা গ্রহণ করে, এরপরে ওই লোকটা 22 দিন বেঁচে থাকবে। কয়দিন? 22 দিন পরে তার ভিতর থেকে প্রাণ পাখিটা যাবে, এর আগে যাবে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ না খায়া যদি 22 দিন থাকতে পারে আর খায়া সাথে সাথে মারা যাইতে পারে, এর মধ্যে তফাৎ আসেনি? তফাৎ আসেনি? কারণ খাওয়ার মধ্যে জ্বালা আছে, না খাওয়ার মধ্যে জ্বালা নাই। কারণ নাই কেমন? না খাওয়ার মধ্যে জ্বালা নাই কেমন? আল্লাহর ওলিরা কিন্তু না খাইতে খাইতে উনারা আল্লাহদেরকে পাইছে, আর আমরা খাইতে খাইতে আমরা আল্লাহরে পাওয়া আমাদের দ্বারা সম্ভব হয় না। আমাদের কয়েকটা জিনিস, আমাদের যে রিপু আছে 6টা রিপুর মধ্যে কিন্তু আমাদের যে এই যে আমরা যে খাদ্য গ্রহণ করি, আমরা কিন্তু অতিরিক্ত গ্রহণ করি। এই অতিরিক্ত গ্রহণ করলে আল্লাহর ইবাদত চলে না, কারণ শরীরের মধ্যে একটা আলিশ চলে আসে। এই জন্যই তো শরীরের জাকাত কোনটা? শরীরের জাকাত হলো এই রমজান মাসের মধ্যে রোজা। সুবহানাল্লাহ বলেন। কারণ এই রমজান মাসের মধ্যে আমরা অন্যান্য মাসের মধ্যে আমরা 3 বেলা খাবার গ্রহণ করি, আমরা দিনের বেলা যেটা মন চায় সেটাই কিন্তু খাইতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজার মাধ্যমে আমাদের আত্মার যে একটা যাকাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মারহাবা বলেন, রাস্তা বলেন মারহাবা। এই রমজান আমাদের জন্য নিয়ামত, কিন্তু কিছু কিছু মানুষের জন্য কিয়ামত আছে না? কিয়ামত কিন্তু কিছু কিছু মানুষের জন্য কেমন? কারণ কিছু কিছু মানুষ আছে এই যে সিগারেট খাইতে পারে না, বিড়ি খাইতে পারে না, প্রাণ খাইতে পারে না, আছে কি নাই? অনেকে আরে কি একটা জ্বালাত করলাম, কি একটা জ্বালাত করলাম, এই রোজা এত কোনো কিছু খাইতে না। আসলে যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রসুলকে মহাব্বত করে, তারা কোনোদিন রোজা ত্যাগ করতে পারে না। রোজা ত্যাগ করতে পারে? কারণ একটা বছর ঘুইরা মাত্র একটা মাস। কয় মাস? 1 মাস। এই একটা মাস যদি আল্লাহর রাস্তার মধ্যে আমাদের জীবনটা না কাটায়, তাহলে এই জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 30টা রোজা পঙ্খানুভাবে আদায় করার সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। বাবাজিরা আমার, যেহেতু এটা রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আমাদের অনেকগুলো কাজ করণীয় আছে, ঠিক না বলেন? আমরা যদি সাধারণত একটা জিনিস তাকাই, সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা টাকার অভাবে, যারা ভালো করে সেহরি করতে পারতেছে না, ভালো করে ইফতারি করতে পারতেছে না। আপনার সামর্থ্য আছে, আপনি পয়সা দেখান না, আপনার প্রতিবেশীদেরকে একটু তাকান, প্রতিবেশীদের একটু দিকে তাকান, তাহলে আপনার একটু সাহায্যের কারণে কিন্তু তাদের অনেক উপকার হয়ে যাবে, ঠিক না বলেন? কারণ আপনি ইফতার দিয়ে মনে করতেছেন আপনি ইফতার দিচ্ছেন না, উনি যে রোজা রেখেছে ওই রোজার সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবে। ইফতারি খাওয়াবেন মাত্র 2 থেকে 300 টাকা, কিন্তু সওয়াব তো পাবেন একটা রোজা। ওর রোজা হয়েছে কি না হয়েছে সেটার কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু আপনি যে ইফতারি করাইছেন সেটার কিন্তু গ্যারান্টি আছে, রোজার সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই রমজান মাস আমরা একে অপরকে সাহায্য করার দরকার আছে কি নাই? আর আসতে বলেন আছে কি নাই? আজান হয়ে গেছে, এখনো যারা এই রমজান মাসের মধ্যে
দেখেন একটা জিনিস চিন্তা করেন, এই একটা পাই বাইজা গেছে, এখনো যদি বাড়ির মধ্যে ঘোরাফেরা করে তাহলে আসবো কোন সময়? অনেকে চিন্তা করতেছে হুজুর যে সময় খুতবা করে সে সময় তাড়াতাড়ি দুইটা গিয়ে কোনো মাথার দুইটা সেজদা দিলাম, কি করলাম দুইটা সেজদা দিলাম, কিন্তু জুম্মার নামাজের আজান হয়ে গেলে এরপরে যে সকল কাজ করা হয় সেই সকল কাজ হারামের কাতারে কইরা আছে। নাউজুবিল্লাহ বলেন, আর আসতে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি ভালো কাজ করলে সেটা হারামের কাতারের মধ্যে কইরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকল বলেন আমিন, আর আসতে বলেন আমিন। আসলে একটু মহব্বত ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 পাইলে নিদালাই গো নবী, পাইলে নিদালাই গাঙ্গায়, পাইলে নিদালাই গো নবী, পাইলে নিদালাই আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ জুলি মাগব গাই, পাইলে নিদালাই গো নবী, পাইলে নিদালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরে গের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করায়েন হাসরের ময়দান, পাইলে নিদালাই গো নবী, পাইলে নিদালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু দিতাম, দুই কদমে চুমু দিব, চরণ ধুলে মাগব গাই, পাইলে নিদালাই গো নবী, পাইলে নিদালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী আছে মদিনাতে, আশিকদের ওই অন্তরেতে, ওই নবীজির কাছে যেতে আশিকদের মন চায়, পাইলে নিদালাই গো নবী, পাইলে নিদালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিদালাই গো নবী, পাইলে নিদালাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি নাকি বেজার? আর জবান খুলে বলেন খুশি নাকি বেজার? এই রমজান মাস আমাদের এই জানি কার জীবনের শেষ রমজান এই মাসটা হয়ে যায়। যদি আমাদের জীবনের শেষ মাস হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে আমরা সকলে ইস্তেগফার করার দরকার আছে কি নাই? এই আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাইব, কারণ এই মাসটা যদি আমাদের জীবনের শেষ রমজান হয়ে যায়, আমরা যদি সামনের রমজান না পাই, আমার রাসূল বলেছে উম্মত যদি রমজান পাইয়া যদি তোমার আমার গুনাহ যদি মাফ না করতে পারো, তাহলে ওই উম্মত তুমি ধ্বংস হয়ে যাও। এই আমার দুলাল কান্দির পশ্চিম পাড়ার বাবাজিরা, এই রমজান মাস আমাদের মধ্যে হইতে আস্তে 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 বিদায় হয়ে যাইব, কিন্তু আমার আর আপনার গুনাহ যদি আমি আর আপনি না মাফ করাইতে পারি, কি জবাব দিব কাল কিয়ামতের ময়দানে? জবাব দেওয়ার কোনো এবিলিটি আমাদের আছে? কোনো
এই রমজান মাস কেমন মাস, এই রমজান মাসের মধ্যে আমরা রোজা রাখি না, কিন্তু হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো মাদারজাত আল্লাহর ওলি, উনি মার গর্ভ হইতে ওলিকুলের সম্রাট হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী নবজাত অবস্থায় উনি কিন্তু রোজা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি মার গর্ভ হইতে রোজা রাইখা দুনিয়ার মধ্যে আইসা ইফতারি করে রে। এই কেমন বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভাই আল্লাহ সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যেও তাদের কোনো ভয় নাই। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা হবে তাদের দুনিয়ার মধ্যে ভয় আসেনি, ভয় আছে? ভয় নাই, আখিরাতের মধ্যে তাদের কোনো চিন্তা নাই। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী গতকালকে মাহফিলের মধ্যে এই ঘটনাটাও বলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ার মধ্যে মার গর্ভ হইতে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, ওই দিনটা ছিল শাবান মাসের 30 তারিখ। কয় তারিখ বাবা? কয় তারিখ? শাবান মাসের 30 তারিখ হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুনিয়ার মধ্যে আসলেন। আসার সময় সুবে সাদেকের সময় যখন আমরা প্রথম সেহরি পান করি, কি করি? প্রথম সেহরি যেই দিন আমরা পান করি, ওই দিন রাতের বেলা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের সময় উনি উনার মার গর্ভ হইতে দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পরে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গির নাম শুনছেন নি? নাম শুনছেন নি? উনার জীবনী তো অনেক হুজুররাই আলোচনা করে। এই আমার বাবাজি আবু সালেহ মুসা জঙ্গির এবং উনার আম্মার নাম হলো উম্মুল খৈর মা ফাতেমা। ওই মা ফাতেমা কেমন মা ফাতেমা রে, আজকে এই আমাদের এই সমাজের মধ্যে দেখা যায় একটা বাড়ির মধ্যে যদি একজন লোক কাজ করে, মহিলারা ইচ্ছা মতো আইসা লোকটারে দেখে আর 12টা বছর গোলামি করছে আবু সালেহ মুসা জঙ্গির। কিন্তু এই যেই বাড়ির মধ্যে গোলামি করছে ওই বাড়িওয়ালার মেয়েকে 12 বছরের ভিতরে একবারও দেখে না, তাহলে বুঝেন সেই মা কি আমাদের সাধারণ মার মতনই? সাধারণ মার মতো? কিন্তু বাবাজি দুঃখের বিষয়, সমাজের মধ্যে একটা ঘটনা হইলে 50 জন নারীকে দাঁড়ায় থাকে, পুরুষ যদি 10 জন নারী 50 জন, ঠিক কিনা বলে? এই পর্দা করা দরকার আসেনি? পর্দা কিন্তু বাবা উঠে গেছে গা। কয়টা হলো ফ্যাশন, কি এটা বলে ফ্যাশন, এখন এটার ফ্যাশন হিসাবে রূপান্তরিত হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আর আসতে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। খয়ের মা ফাতেমা উনি উনার সন্তানকে সকাল বেলায় উনি উনার সন্তানকে দুধ পান করানোর জন্য, মানে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে, এই বাবা যে মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে উনি উনার স্তনটা, উনার যে স্তন আছে বড় পীর আব্দুল কাদের জিলানীর মুখ বরাবরের মধ্যে দিয়া দিলেন, যে স্তন থেকে দুধ পান করার জন্য। এই আমার বাবা, সন্তানের সব থেকে সুরক্ষিত খাবার হলো মা স্তনের দুধ, ঠিক কিনা বলে? সন্তানের কিন্তু সব থেকে সুরক্ষিত খাবার হলো মা স্তনের দুধ। এই মা স্তনের দুধ পান করানোর জন্য হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান উনি উনার সন্তানকে উনার স্তনটা লাগাইয়া দিলেন। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী এই কেমন আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি তো এই স্তন থেকে দুধ পান করেন। আমার হাবা বলেন না, আর আসতে বলেন মারহাবা। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনার আম্মা স্তন থেকে দুধ পান করে না। এবার উম্মুল খয়ের মা ফাতেমা টেনশনের মধ্যে পইরা গেল, আইরে
এই কেমন সন্তান আল্লাহর দরবারে এত সাধনা কইরা একটা সন্তান আল্লাহর দরবার থেকে পাইছি, কিন্তু এই সন্তান দিয়ে আমার স্তন থেকে দুধ পান করে না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই বড় পীর আব্দুল কাদের জিলানী তো মার স্তন থেকে দুধ পান করে না গো। এবার উম্মুল খয়র মা ফাতেমা টেনশনের মধ্যে পইরা গেলেন, হাইরে আমার সন্তানের জানি কি হইছে, আমার সন্তান কেন দুধ পান করে না। এবার উম্মুল খয়র মা ফাতেমা মনে করছে সন্তান মনে আনইজি ফিল করতেছে, এখন দুধ পান করাবো না, একটু পরে আবার দুধ পান করাবো। এবার যখন আস্তে আস্তে যখন দিন যখন আস্তে আস্তে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অতিক্রম হইয়া যায় গো, উম্মুল খয়র মা ফাতেমার কাছে তো আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ হলো গর্ভধারিণী মা। এই মা তো সন্তান যে না খায় আছে গো, মার কাছে তো ভালো লাগে না। উম্মুল খয়র মা ফাতেমা দুপুর বেলা উনার স্তনটা নিয়া হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে লাগাইয়া দিছে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী দুপুরও দুধ খাই না। এবার উম্মুল খয়র মা ফাতেমা কান্না আরম্ভ কইরা দিছে, ডাক দিয়া কই আল্লাহ, ও আল্লাহ গো, এত বছর পরে আমার একটা সন্তান দিলা, এই সন্তান দিয়ে আমার স্তন থেকে দুধ পান করে না। ও আল্লাহ গো, এই কেমন পরীক্ষার মধ্যে আমারে বালাইলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহ গো, এই কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা। উম্মুল খয়র মা ফাতেমা তো জানে না উনার গর্ভ হইতে যিনি আসতেছে আসতে উনি হইলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আরে ওলিদের ওই ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওই ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে। শানে আউলিয়া তো সবসময় আলোচনা করি, আজকে একটু শানে বেলায় তার আলোচনা করি। মারহাবা বলেন। আরে ওলিদের ওই ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওই জিলানী, বাগদাদে জন্ম কুতুবে নে, বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির চরণ, সমস্ত ওলিদের কাঁধে তোমারই চরণ। আল্লাহু আকবার। তোমার কাঁধে নবীজির চরণ, সমস্ত ওলিদের কাঁধে তোমারই চরণ। একবার দিদার দাও গো তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দাও গো তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে, আহা বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওই ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওই জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা এবার কান্না আরম্ভ করছে। কেন কান্না আরম্ভ করছে বাবা? কারণ উনি হলেন গর্ভধারিণী মা। এই মা সন্তানের যদি কোনো কিছু হয়, দুনিয়ার মানুষগুলো আজকে একটা সন্তান যদি বিদেশের মধ্যে বিপদের মধ্যে পইরা যায়, আমরা সাধারণত অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমরা কল করি, ভিডিও কল করি বা অডিও কল করি, কলের মাধ্যমে আমরা খবর নেয়। কিন্তু বিদেশে বিপাকে যদি কোনো সন্তানের যদি বিপদ হয়, দুনিয়ার মানুষ না জানার আগে একটা মানুষ কল লাগে না, একটা মানুষের কাছে ফোন লাগে না রে। সেই মানুষটা এমনিতে জানে, জবান খুলে বলেন সেই মানুষটার নাম কি? আর আসতে বলেন, ওই মাকে কষ্ট দেয় কি দেয় না? সমাজের মধ্যে কষ্ট দেয় কি দেয় না? বাবাজি আমার, মার ছোট্ট একটা পেটের মধ্যে 10টা সন্তানের জায়গা হয়, কিন্তু 10টা সন্তানের বাড়ির মধ্যে মার মতো একটা মানুষের জায়গা হয় না।
ঠিক কিনা বলে? কারণ বৃদ্ধাশ্রমে দেখা যায় কত হাজার হাজার মা কান্না করতেছে, কিন্তু সন্তান বাবা সরকারি চাকরি করে, আছে কি নাই? আছে কি নাই? বাবা এই চাকরির কোনো মূল্য নাই, এই ডিগ্রিরও কোনো মূল্য নাই। মা বাবাকে কাছে রাইখা আপনি প্রয়োজনে লিস্কা চালান, এরপরও আমার আল্লাহ খুশি হয়ে যাইবে। ঠিক কিনা বলে? মার মনে কষ্ট দিয়া রোজা রাখলে কোনো লাভ হইতো না, হইব? মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়া রোজা রাখলে কোনো লাভ হবে না। মার মন সন্তুষ্টি, বাবার মন সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। ঠিক কিনা বলে? এবার উম্মুল খায়র মা ফাতেমা কান্না যখন আরম্ভ করলো, আবু সালেম মুসা জঙ্গির আয়েশা কয়, হে উম্মুল খায়র মা ফাতেমা, ও ফাতেমা তুমি কেন কান্না করতেছ? ফাতেমা ডাক দিয়া কয়, ওহো আবু সালেম মুসা জঙ্গির, আমাদের যেই সন্তান আছে এই সন্তানকে আমি সকাল বেলায় দুধ পান করানোর জন্য আমার স্তনটা এই সন্তানের মুখের মধ্যে লাগাইয়া দিছে, কিন্তু আমার সন্তান এই স্তন থেকে দুধ পান করে না। দুপুরেও যখন আমার স্তনটা সন্তানের মুখের মধ্যে লাগাইয়া দিলাম, দুপুরেও তো আমার সন্তান দুধ পান করে না। এবার বলেন আমাদের সন্তানের জানি কি হয়েছে? আমাদের সন্তানকে কবিরাজ দেখাইতে হবে। আবু সালেম মুসা জঙ্গির উনিও টেনশনের মধ্যে পইরা গেলে, যে মাত্র টেনশনের মধ্যে পইরা গেল, ইন্দিমিং টাইমে উনি উনার স্ত্রীকে মানে উম্মুল খায়র মা ফাতেমাকে সান্ত্বনা দিলেন। মা ফাতেমাকে সান্ত্বনা দিয়া বলতেছে, হে ফাতেমা তুমি চিন্তা কইরো না, এই আব্দুল কাদের জিলানী দুধ পান করবে। এবার যখন বিকাল গনিয়ে গেল, এবার উম্মুল খায়র কান্দে আর সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া কান্দে, রে হে আমার বাবা যে, কিন্তু সন্তান স্তন থেকে দুধ পান করে না। এবার যখন ইফতারের টাইম হয়ে গেল, বলেন আচ্ছা আপনারা বলেন ওই মা কি কোনোদিন তার মুখের মধ্যে খাবার দিতে পারবো নি? সন্তান খাবার খাই না, কিন্তু মা কোনোদিন এই খাবার খাইবে না। কেন খাইবে না? হে আমার বাবা, মার যে একটা নারীত্ব টান, এই নারীত্ব টানের কারণে সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে, সন্তান যদি প্রতিবন্ধী হয়, সন্তান যদি হসপিটালের মধ্যে পইরা থাকে গো, সকল মানুষ সন্তানকে রাইখা খাইব, কিন্তু মা কোনোদিন সন্তানকে সারা খাইবে না। কথা বলেন ঠিক না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই আবু সালেম মুসা জঙ্গির উনিও টেনশনের মধ্যে পইরা গেলে, দুজনে ইফতারি করে না গো। এবার ইন্টিমিং টাইমে আবু সালেম মুসা জঙ্গির ফাতেমারে ডাক দিয়া কয়, হে ফাতেমা, সারাটা দিন সন্তানের মুখের মধ্যে খাবার তুইলা দিতে পারছো না, দিছ কিন্তু সন্তান খাইছে না। এই ফাতেমা শেষবার একটু চেষ্টা কইরা দেখো না, আব্দুল কাদের জিলানী দুধ পান করে। এবার উম্মুল খায়র মা ফাতেমা যখন উনার স্তনটা যখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী মুখের মধ্যে লাগায়া দিছে গো, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনি উনার মা স্তন থেকে দুধ পান করতে আরম্ভ কইরা দিছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আসতে বলেন আল্লাহু আকবার। বাড়িতে কে বললেন আল্লাহু আকবার? কি করছে? যখন ইফতারের পরে যখন উনার স্তনটা যখন সন্তানের মুখের মধ্যে লাগাইয়া দিছে, সন্তান অটোমেটিকলি দুধ পান করতে আরম্ভ কইরা দিছে। কারণ আবু সালেম মুসা জঙ্গির উম্মুল খায়র মা ফাতেমা তো জানে না এই বড় পীর আব্দুল কাদের জিলানী মার গর্ভ হইতে সেহরি পান করে আহার দুনিয়ার মধ্যে আইসা ইফতারি করে। তাহলে ওই ওলিদের গোলামি করলে কি কোনোদিন লস হইব নি? লস হইব? ওই বলি আল্লাহরা কি শিক্ষা দেয়া গেলে, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনি মার গর্ভ হইতে সেহরি পান কইরা দুনিয়ার মধ্যে আইসা ইফতারি কইরা উনি উনার যেই
কাদরিয়া তরিকার যারা বায়াতে রাসূল গ্রহণ করবে, যারা ওনার মুরিদ ভক্ত হবে, তাদেরকে শিক্ষা দেয়া গেলেন, আমি নবজাত শিশু অবস্থায় যদি রোজা রাখতে পারি, তাহলে তোমরা সাবালেক অবস্থায় কিভাবে তোমরা রোজা ভাঙবো? হে আমার বাবাজি, যারা আজকে ফরজ রোজা ভেঙে আজকে যারা অটল ঘুরতেছে, তাদের বিচার কাল কিয়ামতের ময়দানে হবে কিনা? হবে কিনা? কারণ রোজা না রাইখা আবার যুক্তি ধরো, মাগো অনেক কষ্ট লাগে, তোমার জন্যই আছে মুগুর, ঠিক কিনা বলেন? আর আসতে বলেন, কারণ রোজা না রাইখা বাবাজি আমার দুলাল কান্দি গিয়া, তারপরে বারিশা গিয়া হোটেলের মধ্যে কাপড় টেনা খাইয়া সুন্দর টিকা মুখটা মুচ্ছা খুব আল্লাহ রোজা দি লাগিয়া গেছে গা গো, আল্লাহ গো রোজা লাগিয়া গেছে গা, কিন্তু অথচ সে কিন্তু পেট বইরা ভাত খায়। কি করে? পেট বইরা ভাত খায় বাইরে, আবার বাইরে মুখটা মুচ্ছা খুব আল্লাহ গো রোজা লাগিয়া গেছে গা। কিন্তু যে ব্যক্তি রোজা রাখছে সে কিন্তু একদম নরম মন নিয়ে থাকে, ঠিক কিনা বলে? এই রোজা আমরা রাখতেছি, কিন্তু রোজার মাসের মধ্যে শয়তান কিন্তু বন্দী থাকে। কিন্তু এখন চিন্তা করে বলবেন যে হুজুর রমজান মাসে আরো বেশি ঝগড়া হয়, আরো বেশি গালাগালি হয়। আরে বাবা, শয়তান এনে বন্দী থাকে, কিন্তু মানুষ যে একটা শয়তান আছে না, এ হ্যাঁ শয়তানি কোনোদিন বন্ধ হয়? বন্ধ হয়? যদি বন্ধ না হইতো তাহলে এই যে বাবা এত সুন্দর একটা মসজিদ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদ করলেন, নির্মাণ করার পরে কিছু পাথর ছিল, আল্লাহকে বলছে আল্লাহ এই পাথর কি করব? আল্লাহ বলছে উপর দিকে নিক্ষেপ করো, এই পাথরের টুকরা যেই যেই জায়গার মধ্যে পড়বে ওই জায়গার মধ্যে কিয়ামতের আগে একটা হলো মসজিদ হবে। আজকে এই জায়গার মধ্যে পাথর পড়ছে বলেই তো আজকে না মসজিদ হয়েছে। এই মসজিদ নিয়ে যারা কটু বাক্য উচ্চারণ করে, খোদার জাতের কসম করে বলে, তাদের বিচার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন ভাবে নিবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ঠিক। যারা এই মসজিদকে নিয়ে ইন্ডিকেট করে কটু বাক্য কথা বলবে, বাবাজি আমার খুব দুঃখ লাগে। চাকরির ভয় আমি কোনোদিন করি না, কেউ দাওয়াত দিবে সেটা আমি করি না, কারণ আপনার মুখ দিয়ে কিভাবে ভাষা কথাবার্তা আসে এই মসজিদকে নিয়ে। খুব দুঃখ লাগলো এইসব বাক্য শুনে। আজকে মসজিদের মধ্যে জয়জনে নামাজ পড়ে, এরা কি এদের মধ্যে একজনের সিজদা যদি আল্লাহ কবুল করে, আজকে যে কথাগুলো বলতেছেন কাকে খুশি করার জন্য বলতেছেন, কার বিরুদ্ধে বলতেছেন, একটু বিবেক দিয়ে চিন্তা করার দরকার আছে কি নাই? আর আসতে বলেন, কেউ চাকরি রাখবে বা না রাখবে সেটার দিকে আমরা পরোয়া করি, কারণ হক কথা আমাকে বলতেই হবে। আপনি রোজা রাখেন বা না রাখেন, কিন্তু আপনি যদি রোজা না রাখেন, আপনাকে ওয়াশ করার দায়িত্ব হলো আমার, ঠিক কিনা বলে? তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার জিব্বা আল্লাহ কাটবনি, কাটবনি। বাবাজি আমার এক মাসে খরচ করেন 15,000 টাকা, মসজিদের বেতন ধরে মাত্র 100 টাকা। এই 100 টাকা দিতে কি পণতা করেন, কি জবাব দিবেন কাল কিয়ামতের ময়দানে? টেহা পয়সা নিয়ে কি কয় বড় যাইবেন? কেউ লেগে গেছে টেহা টাকা, কেউ লেগে গেছে? তাহলে যে এই যে টাকা লয়ে যে আজকে বড়াইগিরি করতেছেন, আপনি মূল্যে তো আপনার নরমাল একটা কাপড় দিয়ে শোয়াই দিব, আপনার তো সে দামি কাপড়ও দিত না, পাকিস্তানি কাপড় দিব আপনারে, দিব যে সব থেকে নিম্ন দামে যে কাপড়টা আছে সে কোনো মতো নিয়ে শোয়াই দে, এটা তো বলছে যাবো শোয়াই দে। তাহলে আজকে এত বড়াইগিরি কিসের? কিসের এত বড়াইগিরি? কিসের এত দাম্ভিকতা? কোনো কিছুই থাকবে না। আপনি আমার মরার পরে 60 দিনের মাথার মধ্যে আমাদের সমস্ত সবকিছু গয়লা পয়সা শেষ হয়ে যায়, তাহলে এই দেহের বড়াইগিরি কয়দিন করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকল বলেন আমিন। মনে করতেছেন আজকে 100 টাকা দিতেছেন মসজিদের বেতন, এটা কিন্তু আল্লাহর ফান্ডের মধ্যে জমা হইতাছে, এটা মনে করেন না হুজুর নিয়ে খায়া লাইতাছে বা মসজিদের কমিটিরা নিয়ে খায়া লাইতাছে, না, এটা দেখবেন কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় হিসেবে আপনার আমার সামনে দাঁড়াইবে। আল্লাহু আকবার বলেন। আর ছেলে মেয়ের পিছনে যে ঘুরতেন খাওয়াইতেছেন ইচ্ছা মতো না, এই ছেলে যদি কুসন্তান হয় তাহলে আপনার গাড়া ফারাদ হয়ে যান না যাইবে। নাউজুবিল্লাহ বলেন। ভাল লাগতো না? খুব ভাল লাগবো, কারণ আপনার গাড়ির মধ্যে যখন ফারাদা যান না যাইব, ভাল লাগবো। এই আপনার সন্তান আপনার, এবার চিন্তা করেন সন্তানদেরকে কি ভালো শিক্ষা দিবেন নাকি খারাপ শিক্ষা দিবেন? কারণ সন্তানদেরকে ভালো শিক্ষা দিলে কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানকে উসিলা করে আপনিও জান্নাতে যাইতে পারবেন। তাহলে ওই সন্তানদের মাদ্রাসাত ভর্তি করার দরকার আছে নি? যাদের সন্তান নাই, নাতি নাতনি তো অবশ্যই আছে, আছে না? সবাই চেষ্টা করবেন ইসলামিক জ্ঞানের শিক্ষায়
শিক্ষিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। সকলে বলেন আমিন। বাবাজি আমার, কষ্ট নিবেন না, আমি আপনাদের অনেকের সন্তানের সমান, অনেকের ভাইয়ের সমান, কিন্তু একটা কথা বইলা দেয়া যায়, এখানে থাকি বা না থাকি সেটা দেখার বিষয় না, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার দ্বারা কোনোদিন খারাপ কাজ আপনার দ্বারা করতে ইচ্ছা হবে না। আর আপনার অন্তর থেকে যখন আল্লাহর ভয় চলে যাবে, তখন আপনার জবান দিয়ে যে কোনো কথাই বলতে পারবে। ঠিক না বলে? আমাদের অন্তরের মধ্যে কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয় রাখতে হবে। দুনিয়ার কেউ না জানুক, আজকে আমাকে গালি দিতেছেন, আপনাকে গালি দিতেছেন, শুধু ধৈর্য ধরে আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহর ধরা কোনোদিন নরম নয়, আল্লাহর ধরা হলো শক্ত ধরা। ঠিক কিনা বলেন? 50,000 টাকা আজকে মাইরা খায়া লাইতেছেন, আপনি দেখবেন এমন 1.5 লাখ টাকা শুধু আপনি ওষুধ খাইয়ে শেষ করতে হইব। কি করতে হইব? ওষুধ খাইয়ে শেষ করতে হবে। 1.5 লাখ টাকা, এটা যাই না রাখবেন। মান হাফারো ফিরা, যেমনে উড়বা এমনি মরবা। কারণ বেশি উড়লে উলুর যখন ফাঁক উঠা যা, তখন কিন্তু উলু কিন্তু আবার মাটির মধ্যে পড়ে না, আগুনও ফইরা মরে। তো বেশি বুইরেন না, কারণ উড়লে বেশি একটা ভালো হবে। কথাগুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। সকল বলেন আমিন। আমি কটু কথা বলে ফেলছি, কেউ মনের মধ্যে কষ্ট নেবেন না, কারণ বাবা হক কথা না বললে কিন্তু আপনারা আমি সুন্দর টিকা বুঝে কয়ালাইতারো, কিন্তু আমারও তো একটা হিসাব আছে। কাল কিয়ামতের ময়দানে জিহ্বাটা টান্দা ধরে কিসিদা কাটবো, যে কইছো না মানুষকে খুশি লাগবা, নেও তোমারই খুশি করতেছি। তখন আমি কি জবাব দিব? তাই আপনারা কষ্ট নেন বা যেটাই নেন, আমি আমার হক কথা বলতেছি, আপনারা কষ্ট নেন, এতে আমার কোনো কিছু আসে যায় না। কারণ আল্লাহর দরবারে তো আপনাদের জন্য আমি কাঠগড়ায় দাঁড়াতে পারবো না, কারণ আমি আমার উপরে হক